নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন দীপালি রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলু পেঁয়াজ দিয়ে সুজি রেসিপি। আপনারা সঙ্গে থাকবেন, দেখে নেবেন আমি কিভাবে আলু পেঁয়াজ দিয়ে সুজি রেসিপিটা তৈরি করি। প্রথমে আমি চুলাটা অন করে একটি কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তেলটা অল্প একটু গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এখানে আগে কেটে ধুয়ে রাখা আলুর পিসগুলি দিয়ে দেব। আলু দেওয়ার পর এখানে দিয়ে দিলাম একটা পেঁয়াজ টুকরো করে কেটে রাখা, আর দিয়ে দিলাম কিছুটা রসুন কুচি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আলু পেঁয়াজ রসুনকে আমি ভেজে নেব। আলু আর পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দেব সুজিটাকে আগে আমি শুকনো খোলায় ভেজে নিয়েছি 2 থেকে 3 মিনিট। এখন সুজিটা ভালোভাবে আলু পেঁয়াজের সঙ্গে মিক্স করে নেব। সুজিটা খুব ভালোভাবে আমি আলু আর পেঁয়াজের সঙ্গে মিক্স করে নিয়েছি। এখন দিয়ে দেব আবারও কিছুটা পরিমাণের লবণ। লবণ দিয়ে এখন আমি যে বাটিটা মেপে আমি এখানে সুজি ব্যবহার করছি, এই বাটিটা মেপেই আমি এখানে জল দিয়ে দেবো। আমি এখানে 1 বাটি সুজি নিয়েছি, এখন এখানে দিয়ে দেবো 1 বাটি জল। সুজির যতটুকু নেবেন আপনারা জলের পরিমাণটা ঠিক ততটুকুই দিতে হবে, না তাহলে সুজিটা ঝরঝরা হবে না। জলটা অ্যাড করে দেওয়ার পর ভালোভাবে সুজি আর আলুর সঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন চুলার আঁচটা একদম কমিয়ে একটা ঢাকনা দিয়ে 2 মিনিট রান্না করে নেব। পরিমাণ মতো জল দিয়ে ঢেকে 2 মিনিট রান্না করার পর এখন ঢাকনাটা সরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম। দেখেন খুব সুন্দরভাবে সুজিটা সিদ্ধ হয়েছে আর ঝুরঝুরা হয়েছে। এখন আমি এখানে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দেবো এখন এখানে 4-5 ফোঁটা লেবুর রস দিয়ে ভালোভাবে মিক্স করে নামিয়ে আপনাদেরকে একবার দেখিয়ে দেবো। আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না আমার আজকের সুজির রেসিপি আপনাদের কীরকম লাগছে। কড়াই থেকে অন্য একটি পাত্রে নামিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম। দেখেন খুব সুন্দরভাবে আমি সুজিটা তৈরি করে নিয়েছি। আপনারা যদি আমার এই রেসিপি পছন্দ হয় তাহলে কমেন্টে জানাতে আপনারা ভুলবেন না। যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে নাই তাহলে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। ধন্যবাদ।